আজকে আর কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নায় চলে যাই। আজকে আমি রান্না করব হচ্ছে কাঁকড়া রান্না। প্রথমে দেখো, কাঁকড়াটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াতে সর্ষে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে কাঁকড়াটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। কাঁকড়া ভাজা ওই তেলের কড়ার মধ্যেই আরেকটু সর্ষে তেল দিয়ে আলুটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস ভাজা হয়ে গেল। তারপরে ওই কড়ার মধ্যে আরেকটু বেশি করে সর্ষে তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে এবং দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়নটা যখন দিয়েছি তখন গ্যাসটা একটু কমিয়ে রেখে ভেজেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট। ব্যাস এই পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তোমরা চাইলে একসাথে পেস্ট করেও নিতে পারো। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা পেস্টও আমি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। ব্যাস এবার মশলাটাকে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে খুব ভালো করে কিন্তু কষাবো। মাঝে মাঝে সামান্য করে একটু জল দেবো, দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা থেকে যখন কাঁচা